কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় প্রায় ৮ লাখ মানুষের বসবাস। বিপুল এই জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় রয়েছে একটি মাত্র 50 শয্যার হাসপাতাল, সেটাও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নেই গাইনি, অর্থোপেডিক্স, সার্জারির মতো গুরুত্বপূর্ণ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। 25 জনের বিপরীতে মাত্র 6 জন মেডিকেল অফিসার রয়েছে হাসপাতালটিতে। রয়েছে পর্যাপ্ত জনবল সংকট। প্রায় 1 যুগ ধরে বন্ধ আছে এক্স-রে বিভাগ। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা করতে হয় বাইরে থেকে, এতে বাড়তি টাকা গুনতে হয় তাদের। যদি সোনো করতে দেয় অমনি দেয় বাইরে রিপোর্ট, তখন বাইরে দেয় 1000-1500 টাকা 2000 টাকার মতন রিপোর্ট দেয়। আমরা এই কারণে বাইরে আমরা গরিব মানুষ চিকিৎসা করবো কি করে? এখান থেকে যদি চিকিৎসা যদি না পাই আমরা বাইরে কি করে চিকিৎসা করবো? আমরা গরিব মানুষ, ওষুধ কিছু কিনতে হলে অমনি বলবো যে বাড়ি থেকে কিনে নিয়ে এসো। সব কিছুই বাইরে থেকে কিনা পা কেন? এখানে তো হসপিটাল তো সব কিছু টেস্ট আছে, কেন আমরা সেটা কেন পাইনি? আমরা 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা রোগী নিয়ে আসি, হলো ডাক্তার আসে না, রোগী দেখায়, যখন দেখি বলে যে হলো এক্স-রে করতে হবে। তখন আমরা গরিব মানুষ, টাকা বাগরেশন বাইরে যেতে হয়, তাহলে আমরা টাকা কোথায় পাবো? তাহলে হাসপাতাল কিসের জন্য হয়েছে? আমার লেখি দেয় ওষুধও 4 আনার দেয় না, তাহলে আমরা এই গরিব মানুষ আমরা আসছি কিসের জন্য? সকাল থেকে বসেছি, একটা সময় গা রিপোর্ট বাড়াবে, সেখন আবার ডাক্তার পাওয়া যাবে না, তাহলে আমরা প্রতিদিন কি আসতে পারবো বলেন? তাহলে গরিব গুন্ডার জন্য তো হাসপাতাল, তো গরিব গুন্ডার জন্য যদি হাসপাতাল হয়, যদি আমাদের উপকার না হয়, তাহলে হাসপাতাল থাকার থেকে না থাকাই ভালো। এখানে 4টা টেস্ট দিয়েছে, 2টা আমাদের হাসপাতালে হবে, এই 2টা আমি এখানে করছি, আর 2টা বাইরে করা লাগবে, সে 2টা আমি আমার পছন্দ অনুযায়ী সেখানে করব। আসলে বাইরে থেকে করতে খরচ বেশি হয়, সেক্ষেত্রে তো আসলে কিছু করে না। যদি হাসপাতালে হতো তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই আমাকে সে সাজেস্টই করতেন। দৌলতপুর হাসপাতালে আমরা সব ট্রিটমেন্ট পাবো, এটা তো অবশ্যই প্রাণের দাবি এবং এটাই চাই আমরা। কিছু হলেই রেফার হয় কুষ্টিয়া মেডিকেলে চলে যান, না হলে রাজশাহীতে চলে যান। কেন আমরা যাব? হার্টের পেশেন্ট, এখানে ভালো ইসিজি থাকবে, এক্স-রে থাকবে, ডাক্তার থাকবে, এখানে বিল্ডিং আছে, সেখানে অপারেশন বন্ধ ছিল, আবার চালু হয়, আবার বন্ধ হয়ে যায়। এটা যাতে নিয়মিত হয়, এটাই আমাদের চাওয়া যে এলাকার এত আয়তনের মানুষ, প্রায় 8 লক্ষাধিক মানুষ, সামান্য একটি হাসপাতাল এটা বড় হয়ে সেবার মান বৃদ্ধি পাক এবং স্বাস্থ্যসেবা আরও দিন দিন ত্বরান্বিত হোক। আমার শাশুড়ির হচ্ছে ডায়াবেটিসের সমস্যা, প্রেশারের সমস্যা, তো ওনার বাইরে থেকে টেস্ট করছে। এখানে তো যে পরীক্ষা নিরীক্ষা এগুলার সিস্টেম নাই, তবে অনেকের করছে, কিন্তু আমরা 3 দিন আসছি পাই নাই আর কি। আমরা বাইরে থেকে টেস্ট করছি, ওনার হচ্ছে 400 টাকা করে হচ্ছে প্রেশারের ডায়াবেটিক্স করা হয়েছে, মাপা হয়েছে, আর হচ্ছে আলাদা ডায়াগনস্টিক থেকে করা হয়েছে বাইরে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানে যে আমাদের 50 জায়গার সিট আছে, তাদের সিট তো পাওয়া যায় না, সিটের তো অভাব আছেই। তারপরে ডাক্তাররা আছে, ডাক্তাররা যেমন ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্রপাতি কিছুই নাই। এক্স-রে করা হয় না, এক্স-রে করার মেশিন দরকার আমাদের, তারপরে আল্ট্রাসাউন্ড করার মেশিন আমাদের প্রয়োজন, তারপরে হার্টের ডাক্তার আমাদের প্রয়োজন, হার্টের ডাক্তার আমাদের প্রয়োজন। এগুলি হলে পরে আমাদের হাসপাতাল ভালো চলে, এটা আমাদের প্রয়োজন। এগুলি এক্স-রে বাইরে করতে হয়, সে বাইরে এক্স-রে করাটা আনুষঙ্গিক হিসাবে অনেক বেশি ব্যয়বহুল খরচ হয়। হাসপাতালে গেলে খরচটা আমাদের কম হয়, সরকারিভাবে গেলে খরচ অনেক কম হয়। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকে প্রায় শতাধিক রোগী, আর বহির্বিভাগে প্রতিদিন গড়ে 400 থেকে 500 রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। এত স্বল্প জনবল নিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক সহ সবাইকে। আমাদের এই উপজেলার একেবারে বর্ডার এলাকা বলা হয়, আমাদের একেবারে প্রান্তিক এলাকা। এখানে প্রায় 6 লক্ষ লোকের বসবাস এবং পুরো এই 6 লক্ষ লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটাই আমার কাজ। তো সেই ক্ষেত্রে আমাদের এই পুরো উপজেলায় একটি হেলথ কমপ্লেক্স, হাসপাতালে আমাদের কনসালটেন্ট যে কয়টা থাকার কথা, সেখানে আমার গাইনি কনসালটেন্ট নেই, তারপরে অর্থোপেডিক্স কনসালটেন্ট নেই, সার্জারি কনসালটেন্ট নেই, ইএনটি নেই। পদ থাকা সত্ত্বেও আমাদের লোকজন নেই। মেডিকেল অফিসার যেখানে 25 জন থাকার কথা, আছে মাত্র 6 জন। আউটডোরে আমাদের কনসালটেন্ট না থাকায় আমরা আউটডোরে প্রায় প্রতিদিন 450 থেকে 550-600 পর্যন্ত প্রতিদিন রুগীর ভিড় হয়। এতগুলো রুগী দেখতে এবং তাদেরকে চিকিৎসা দিতে আমরা বেশ হিমশিম খাই। তারপরে আমাদের এটা 50 বেডের হাসপাতাল, তো সেখানে আমাদের রুগী, শীতকালে রুগী একটু কম হলেও সেখানেও থাকে প্রায় 85 থেকে 90। আর যখন
গ্রীষ্মকাল এবং অনেক সময় ডায়রিয়ার প্রকোপ বাড়ে, তারপরে যখন যে সিজনাল যে রোগগুলো, সেই ক্ষেত্রে রুগী 120-এর নিচে নামে না। তো আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার এটা 100 বেড হাসপাতাল করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। তো হয়তো অচিরে আমরা দেখতে পাবো যে এটা 100 বেডে উন্নীত হবে। 100 বেডে উন্নীত হলে তখন আমাদের লোকবলের সংখ্যাও বাড়বে এবং আমরা সেবা দিতেও পারবো। দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটির নানা রকম সমস্যার কথা স্বীকার করে খুব দ্রুতই সমাধানের আশ্বাস দিলেন জেলা সিভিল সার্জন। অ্যাকচুয়ালি আমাদের চিকিৎসক সংকট আমি বলবো না, কিছুটা স্বল্পতা রয়েছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্বল্পতা রয়েছে, যেটার ইতিমধ্যে কিন্তু আমরা সার্কুলার দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে এবং নিয়োগটা সম্পূর্ণ হলে এই স্বল্পতা দূর হয়ে যাবে। তা দৌলতপুরের জন্য একটা বড় সমস্যা রয়েছে, ওখানে আমাদের গাইনি চিকিৎসক নেই, সেটার জন্য আমি চেষ্টা করছি, আশা করছি যে অচিরেই সেটা পদায়ন হবে। সীমান্তবর্তী বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।